নমস্কার, আমি মীর। বি নিউজ বাংলা নেটওয়ার্কের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। খুব ভালো থাকবেন। সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন। সোদপুর ঘোলা সি ব্লক নেতাজি সংঘের খেলার মাঠে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 163তম জন্মজয়ন্তী উপলক্ষে 9 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত ফুটবল ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। 9 জানুয়ারি মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ ও ফুটবল প্রতিযোগিতা শুরু হয়। 12 জানুয়ারি সকাল 9টায় অঙ্কন প্রতিযোগিতা ও সকাল 10টা থেকে চূড়ান্ত পর্বের খেলার প্রতিযোগিতা শুরু হয়। এখানে অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সোদপুর ঘোলা থেকে ক্যামেরায় বেনুদেবের সঙ্গে সোমা দেবনাথ, বি নিউজ বাংলা নেটওয়ার্ক। সেই সাধুকে যারা আসতো সাধুকে দর্শন করতে, তাদের প্রত্যেককেই পাড়ার লোকেরা অশ্লীল গালাগালি করত এবং এত গালাগালি করত, সেই গালাগালি শোনার পরে কোনো মানুষ সাধুর কাছে আসতে চাইতো না। যেই আসতো সেই সাধুকে বলতো, মহারাজ আর আপনার কাছে আসা যাবে না। এখানে যখনই আসি তখনই কোনো না কোনো মানুষ অশ্লীল গালাগালি করে, আপনাদের সম্বন্ধে অশ্লীল কথাবার্তা বলে, তাই আর আসবো না ঠিক করেছি। এরকমভাবে কয়েকদিন যাওয়ার পর একজন ভক্ত এসে ছুটে আসছে, এসে সাধুকে বলছে, মহারাজ শান্তি পেলাম। বলে কেন হলো? না, যে গালাগালি দিত লোকটি আশ্রমের বাইরে বসে, ওই লোকটি মারা গেছে। যেই বলেছে মারা গেছে, সাধু হাওয়া করে কাঁদছে। তখন লোকটি বলছে, কি ব্যাপার? লোকটি মারা গেছে, গালাগালি দিত, রোজ আপনার সম্বন্ধে গাজে বাজে কথা বলতো, আজকে সে মারা গেছে, আপনি কাঁদছেন, কোথায় আনন্দ করবেন? বলে, বাবা ও ছিল আমার মনের ধোপা, আমার মনের ময়লাগুলো কেচে পরিষ্কার করতো, আজকে ও নেই, আমার ময়লা কে পরিষ্কার করবে বাবা? এই দৃষ্টিতে আমরা যদি মানুষের সেবা করতে পারি, এই দৃষ্টিতে যদি মানুষকে ভালোবাসতে পারি, তবে আমাদের জীবন আজকের দিনে একবারে পরিপূর্ণ হতে বাধ্য। কারণ স্বামীজি নিজে বলছেন, আমি সূক্ষ্ম শরীরে রয়েছি, আমি তোমাদের সর্বদা সঙ্গে রয়েছি। যে আমার কাজ করবে, যে আমার বই পড়বে, যে আমাকে চিন্তা করবে, আমার শক্তি তার মধ্যে সংক্রামিত হবে। সুতরাং এই যে শক্তি প্রবেশ করছে, এটি কিন্তু ধ্রুব সত্য কথা। নাহলে আজকের বেলুড় মঠ, আজকের আমাদের সন্ন্যাস জীবন, আজকে আপনাদের জীবন কিছুতেই এত মধুর অঙ্কে কিছুতেই উপস্থিতি হতে পারতো না। আজকে আমরা সবাই জানি আমরা ভালো জায়গায় রয়েছি, এর একমাত্র কারণ স্বামীজি। ওং শান্তি। এবং ছেঁড়া বস্ত্র এবং গায়ে মালিন্য ময়লা মেখে রাস্তার ধারে পড়েছিল। বহু লোক সেখান দিয়ে যাচ্ছে, অনেকেই থুতু ফেলিয়ে যাচ্ছে, আর অনেকেই কুবাক্য প্রসব করে যাচ্ছে, লোকটি ওইভাবে পড়ে আছে। স্বামীজি বলছেন, দাঁড়াও, এই লোকটির দিকে তাকিয়ে তোমরা যা করছো, এই লোকটির জীবনের এই পথে আসার, এই রকম হওয়ার কারণটা যদি তোমাদের জীবনে আসতো, তোমরা এর থেকে আরো বেশি খারাপ হতো নাকি? এই হলো স্বামী বিবেকানন্দ। দাঁড়াও, এই লোকটিকে তোমরা ঘৃণা করছো, এই লোকটি কি কারণে আজ এই অধঃপতিত হলো, সেই যদি কারণগুলো আপনাদের জানা থাকে, আপনারা যদি জীবনে এগুলো পান, এর থেকে তো আপনি আরো বেশি খারাপ হয়ে যাবেন। সুতরাং কাউকে ঘৃণা করবে না। ভগবানের সৃষ্ট জীবকে ঘৃণা করা তুমি কে? স্বামী বিবেকানন্দ বলছেন, একটি মানুষকে ঘৃণা করা মানে ভগবানকে ঘৃণা করা। তাহলে তুমি কি বলতে চাও ভগবান একে সৃষ্টি করে ভুল করেছেন? না, আমার জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য ভগবান এই লোকটিকে সৃষ্টি করেছেন, আমাকে জীবন পথে সহযোগিতা করার জন্য, উন্নত পথে যাওয়ার সহযোগিতা করার জন্য এই লোকটিকে সৃষ্টি করেছেন। তার জন্য তিনি এই লোকটিকে পাঠিয়েছেন আমার কাছে। এটি হলো স্বামীজি। যে কোনো মানুষকে কখনো তাচ্ছিল্য ঘৃণা করবেন না, তাকে ডাকুন, তার সঙ্গে মেলামেশা করুন, তাকে ভাবুন। তার জন্য একটি মানুষকে একদিনে এক্ষণে বিচার করা যায় না, তাই বিচার করতে হবে এইভাবে। স্বামীজি বলছেন যে আমার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যে শক্তি দরকার, ইনি আছে এইটা পরিপূরক, তিনি আমাকে সাহায্য করেছেন জীবনটাকে সুন্দর করার জন্য। তাই আমরা আঁকা প্রতিযোগিতার মাধ্যমে যেরকম প্রথম থেকে অষ্টম নবম শ্রেণী পর্যন্ত শিশুদেরকে আমরা এই সংযুক্তি করে দিয়েছি, পাশাপাশি ফুটবলের মাধ্যমেও আমরা প্রায় 14 বছর বয়সী বাচ্চাদেরকে আমরা এই খেলার সঙ্গে যুক্ত করি। তো এইভাবে আগামী দিনের চিন্তা ভাবনা আছে যে আরও ব্যতীত অন্তত মানে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যে বিষয়ে পারদর্শী আছে তাকে সেই বিষয়ে দেশের মানদণ্ড তৈরি করা উচিত। ফুটবল টুর্নামেন্ট আমাদের গত 9 তারিখে শুরু হয়েছে এবং দল ছিল 8টা দল ছিল। এই দল মানে আপনার এই জেলার মধ্যেই
ঠিক আছে, বনগাঁও জল ছিল ওদিকে, উত্তর চব্বিশ পরগনা, হ্যাঁ, বিভিন্ন মানে কসবা থেকে এসেছিল, হ্যাঁ দক্ষিণ চব্বিশ থেকেও এসেছিল, ওদিকে ব্যান্ডেল থেকেও এসেছিল, মানে বাংলার বিভিন্ন প্রান্ত থেকেই আসে আমার প্রতি বছরই দল। এবং আমরা সেরা দলগুলোকে মানে করি যাতে খেলার মানটাকে মানে দেখানো যায় ছোটো ছোটো শিশুদেরকে প্লাস তাদের মানে অভিভাবকদের, এই যে মূল বিষয় ভাবনা রেখে আমরা এটা প্রতি বছরই করি এবং করার চেষ্টা করে আসছি এবং এটা করবো যতদিন না ভারতবর্ষকে আমরা শীর্ষে আনতে পারবো ততদিন এ লড়াই আমাদের চলবে। আজকে এখানে বাচ্চারা খুব খুশি, বাচ্চারা গার্জেনরা খুব খুশি। আজকে আপনারা যেটা করলেন আঁকা প্রতিযোগিতা, সবাইকে ছোট্ট করে একটা উপহার তুলে দিলেন। বিষয়টা দেখুন, বললাম না আমাদের মধ্যে জুড়তে চাইছি সবাই, আমরা আমাদের ব্যতীত কিছু নেই। ভারতবর্ষে স্বামীজি বলতেন যে সবাই, সে ধর্ম বর্ণের বিষয় নেই, প্রত্যেকে যদি আমাদের সন্তান হয়, আমাদের মধ্যে থাকে, তাহলে মানে এখানে পুরস্কার কিছু, প্রত্যেকেই তো আমাদের সঙ্গে থাকে। তাই সবাইকে এক জায়গায় জুড়ে নেওয়ার জন্য তাকে যাতে আরও আমাদের সঙ্গে থাকে, এই ভাবনার সঙ্গে থাকে, তাকে সামান্য পুরস্কৃত করা, হ্যাঁ, তাদেরকে আনন্দদান করা, বিষয়টা এই আছে। আপনার নাম? আমার নাম সুব্রত দাস। আর কততম বর্ষ আর সকাল থেকে মানে কবে 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত কী কী কাজ হচ্ছে? আমাদের এই অনুষ্ঠানটা দীর্ঘ 9 বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে এই খেলার মাঠে। প্রথমে আমরা প্রথম 2-3 বছর খালি ফুটবল প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ ছিলাম। এবছর তারপর থেকে আমরা আমাদের কর্মসূচি আরও সমাজের মধ্যে বাহিত করি। যে বিষয় হচ্ছে যে স্বামীজি ভারতবর্ষের উদীয়মান সূর্য, এই সূর্যকে ভারতবর্ষ যখন পুরো ধারায় নেবে, তখন সারা বিশ্বে ভারতবাসী এবং ভারতবর্ষকে আমরা প্রমাণ করতে পারবো যে ভারতবর্ষই একমাত্র শ্রেষ্ঠ দেশ, সে হোক বিভিন্ন ক্ষেত্রে। তো সেই ভাবধারাকে জাগিয়ে তুলতে গেলে বিশেষত আমরা মনে করি যে যুব সমাজ বা ছোটদেরকে আমরা এই কাজে সমৃদ্ধ করতে হবে। ফাস্ট জীবনযাত্রা, তার সাথে এআই নির্ভর সমস্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানুষ নতুনভাবে তৈরি হচ্ছে, নতুন প্রজন্ম তৈরি হচ্ছে। কিন্তু তার মধ্যে দাঁড়িয়েও আমাদের মনি ঋষিদের চিন্তাভাবনা, ভাবধারা যদি আমরা পরের প্রজন্মের মধ্যে না ছড়িয়ে দিতে পারি, বিন্যস্ত করে দিতে পারি, তাহলে আমাদের জাতির উন্নতি হবে না। তো সেই কাজ করার জন্যে আমি সুব্রত দাসকে ধন্যবাদ জানাবো, যেন আগামী দিনে আরও সাজিয়ে গুছিয়ে এই ধরনের প্রোগ্রাম করা যায়। মানুষের মধ্যে 12ই জানুয়ারির কী মাহাত্ম্য আছে, বিশেষত বাঙালি সমাজের মধ্যে, সেটা আরও ভালোভাবে প্রসার করা যায়, তার ব্যবস্থা যদিও করে। আমরা সবসময় স্বতঃস্ফূর্তভাবে ওনার সঙ্গে আছি এবং এই ভাবধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে যতটা সাহায্য লাগবে করবো এবং সময় থেকে আগামী দিনে এই কাজ এগিয়ে নিয়ে যাব। ভারতবাসী এবং যুব সমাজের ক্ষেত্রে একটা বিশেষ দিন। আজকে স্বামী বিবেকানন্দজির জন্মদিন। রামকৃষ্ণের আশীর্বাদ ধন্য স্বামী বিবেকানন্দ হিন্দু এবং যুব সমাজের প্রতি যে বার্তা দিয়ে গেছেন, তার মধ্যে খেলাধুলাও একটি অন্যতম বার্তা। আমাদের এখানের জনপ্রতিনিধি বলবো না, জনসেবক এবং সমাজসেবী কাজ যে করে যাচ্ছে আমাদের এই বন্ধুবর সুব্রত দাস, গবেষণা ছেলে হিসাবে সে মাঠের ছেলে, ভালো ফুটবল খেলে এবং নতুন প্রজন্মকে খেলানোর চেষ্টা করে। শুধু তাই না, দীর্ঘ বেশ কয়েক বছর ধরে গবেষণা বা সুব্রত দাস এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে যুব সমাজের মধ্যে স্বামী বিবেকানন্দজির ভাবধারা প্রতিষ্ঠা করার জন্য। তার জন্যে এই বিগত 3 দিন ধরে অঙ্কন প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা করে যাচ্ছে। এই দীর্ঘ সময় ধরে এই ধরনের প্রোগ্রাম প্রতি বছর ধরে চালিয়ে নিয়ে যাওয়া একটা খুব মানে বিষম ব্যাপার। এই অবস্থায় দাঁড়িয়েও দরকার, সেইটাকে ফিরিয়ে আনতে গেলে আমাদের মতো এক্সপায়ারদেরকে পরবর্তী জেনারেশনের কোচেদের সঙ্গে মিলিতভাবে এবং গার্জেনদের সঙ্গে, মূলত হচ্ছে গার্জেনদের যদি আমরা মোটিভেট করতে না পারি,
তাহলে ডেভেলপ করা মুশকিল, নয় কিন্তু এটা 2-3 বছরের মধ্যেই দেখবেন আগেকার ওই ফুটবল যেরকম ছিল, বাঙালি প্লেয়ার অনেক এসে যাবে। বাঙালি অবাঙালি ফ্যাক্টর না, সারা জীবনই ভারতবর্ষে সমস্ত অবাঙালি প্লেয়াররা বেঙ্গলি খেলতে আসতো। কেননা ইস্টবেঙ্গল মোহনবাগান মডেল যে মানে এই যে আধিপত্যটা, এটাকে এনক্যাশ করতে গেলে প্রত্যেকে বাইরে থেকে এখানে আসতে হবে, সেই জায়গাটা অ্যাসোসিয়েশনকে ধরতে হবে। এই যে এই ছোট ছোট বাচ্চারা আজকে এত ভালো খেললেন, তাদের এগোনোর জন্য আপনারা কি ব্যবস্থা করবেন? এটাই তো বললাম যে এই যে এদের মধ্যে অধিকাংশ ছেলেরই ম্যাল নিউট্রিশন, ছোটোবেলায় খাওয়া দাওয়া ঠিকমতো পাচ্ছে না, 1 নম্বর। 2 নম্বর কথা, এদের যারা প্রশিক্ষণ দিচ্ছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো, যাতে আমাদের অভিজ্ঞতার ওদের সঙ্গে মিলিয়ে যদি স্টাইল অফ প্র্যাকটিস, যদি মানে শিক্ষাটা যদি ঠিক প্রথম থেকে ঠিক না হয়, তাহলে কিন্তু আমরা এখানে আজকে 2-3টে ছেলে যা খেললো, তা তো আমি হাত ভেঙে বলছিলাম যে অসম্ভব ভালো স্কিল, তার সঙ্গে কিন্তু চেয়ারগুলো দেখুন কী অবস্থা। তো এই প্রক্রিয়া আনতে গেলে ডাক্তারদের আমরা এইবারে 24 জেলা হয়তো করবে, আপনারা দেখতে পাবেন 1 বছরের মধ্যেই দেখতে পাবেন যে ডিফারেন্স হয়েছে। কারণ অলরেডি কুণাল সরকার একজন বিখ্যাত হার্ট স্পেশালিস্ট এবং জয়দীপ ব্যানার্জি চৌধুরী একজন বিখ্যাত অর্থোপেডিক, এর সঙ্গে আলোচনা হয়েছে। প্রত্যেকটা কোচেদেরকে আমরা রাখবো, জুনিয়র কোচেদের। আমাদের তো অনেক বয়স হয়ে গেছে, আমরা পেছন থেকে এদেরকে মানে ব্যাকআপ দেবো। প্রত্যেকটা কোচেদের আমরা জেলাতে ডাকবো, যাতে এই স্টাইল অফ কোচিং এবং মেনলি যে শিক্ষাটা দরকার কোচেদের, যে ফিজিক্যাল অ্যানাটমি জানা, এই প্রায় কয়েক বছর ধরে এখানে আসছি, এই দিনেতেই এই টুর্নামেন্টটা হয় এবং বাচ্চাদের মধ্যে টুর্নামেন্ট হয়। হয়তো প্রথা প্রকরণে অনেক চেঞ্জেস হচ্ছে। আপনি যেটা বলছেন যে মাঠঘাটের অভাব আছে, ঠিক কথাই, মাঠ তো এখন মানে কংক্রিটের জন্য মাঠটা প্রায় হারিয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যেও কিন্তু খেলাধুলা চলতে হবে এবং তার জন্য এইটার যে প্রক্রিয়া, খেলাটাকে এগিয়ে নেওয়ার যে প্রক্রিয়া, সেটা কিন্তু আমাদের ভারতীয় ফুটবলের যে ফেডারেশনকেও ভাবতে হবে, রাজ্যগুলোকেও ভাবতে হবে, সর্বোপরি দেশকে ভাবতে হবে। আজকে দেখুন, আমি একটা ভিডিও বাইট দেখেছিলাম আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবের বছরখানেক আগে, যে উনি মধ্যপ্রদেশের কোনো একটা সারদিল্লা বলে একটা গ্রামে গেছিলেন, যেখানে গিয়ে দেখেছেন যে উইমেন্স এম্পাওয়ারমেন্টের জন্য নিয়ে গেছিলেন। দেখেন যে প্রায় 70,000টা ছেলে বসে বসে ফুটবলের ড্রেস পরে বসে আছে। উনি সম্ভবত ওদের কাছে গিয়ে বললো যে তোমরা কে আয় ভাই, বললো যে আমরা মিনি ব্রাজিল করতে হয়। মানে ওইখানেতে উনি গিয়ে ওই যে ছেলেদের দেখেছে, এরা ওদের একটা পরিবারে 2টো করে ছেলে ফুটবল খেলে। তো আজকের দিনে দাঁড়িয়ে বলছি, আমি নিজে 4-4টে বিশ্বকাপ গেছিলাম নিজেকে শিক্ষিত করার জন্য। একটা কথা আপনার প্রশ্নের উত্তরে বলছি, মাঠ তো এভাবে এর মধ্যে থেকেই কিন্তু গ্রামে গঞ্জের থেকে প্রচুর প্লেয়ার বেরিয়েছে। আজকে যারা খেলছে, যারা সম্বন্ধে বললেন, এদের মধ্যে যে স্কিল, এদের যে টিচাররা শেখাচ্ছে, এরা তো হারিয়ে যাবে এরপরে যদি পরবর্তী ধাপটা ঠিক না হয়। তাই জন্য জেলা অ্যাসোসিয়েশন 24 পরগনা জেলা থেকে আমরা সবাই এখানে যতগুলো প্লেয়ার আমরা আজকে দাঁড়িয়ে আছি, 4জনেই কিন্তু বড় হয়েছে উত্তর 24 পরগনা জেলা থেকে। এই জেলাগুলো যদি এই মাথার মধ্যে নেয় যে না, এই ইউথ ডেভেলপমেন্ট কোর্সটা ঠিকমতো যদি আমরা করতে পারি, তো মাঠ এবং ঠিকমতো কোচিং, এটা যদি চলতে থাকে। আমি রিসেন্টলি আয়ারল্যান্ড থেকে এসেছি, আয়ারল্যান্ডে গিয়ে আমি ইন্ডিয়ান ফুটবলের সঙ্গে আয়ারল্যান্ডের লিঙ্ক আপ করার চেষ্টা করেছি। কেননা ওখানে গিয়ে দেখেছি যে ওরা যেভাবে প্র্যাকটিস করায়, ওটা একটা কম জনসংখ্যার দেশ, অথচ তার ফুটবল এত উন্নত। আমি ওদের কোচের গ্যাব্রিয়াল বলে কোচের সঙ্গে যখন কথা বললাম যে ফ্রম হোয়ার ইউ আর কালেক্টিং দিস বয়েজ, উনি বললেন যে আমাদের এখানে সমস্ত স্কুলে ম্যান্ডেটরি হচ্ছে স্পোর্টস অ্যান্ড গেমস, মিউজিক অ্যান্ড পার্সোনাল গ্রুমিং। তো এখানে তার থেকে ওরা বলছে যে এই 6 বছর থেকে 8 বছর, 9 থেকে 11 বছর, 12 থেকে 15 বছর, 3 ধাপে প্র্যাকটিস হয়। তো দেখুন প্রসিডিউর, ওদের মতো ইউরোপের একটা দেশ হয়তো ওয়ার্ল্ড কাপ খেললেও ওরা ইউরোপের একদম প্রথম সারির দল না, কিন্তু ওরা যেভাবে এগোচ্ছে যে 6 বছর থেকে 15 বছর, এই যে 10 বছরের ইয়েতে হচ্ছে 5% to 10% প্লেয়ার ফুটবলার হয়, আমাদের গভর্নমেন্ট ওদের নিয়ে নেয়। তো আমি এসেই আইএফএ সেক্রেটারিকে বলেছিলাম, এবং জেলাতে আমরা এখানে সবাই জেলায় রয়েছে, জেলার ফুটবল সেক্রেটারি সচিন, আমরা আগামী 2-3 বছরের মধ্যে এটা পুরো হয়ে গেছে। আজকে যে 2টো টিম আমরা এসে খেলা দেখলাম, সত্যি মন ভরে গেছে। এত বাচ্চার এই বয়সে ওদের এত বুদ্ধি, এত সুন্দর পায়ের স্কিল, পাস দেওয়া, জায়গা নেওয়া, গোলে শট মারা। আমাদের এখানে যারা আমরা বসে আছি তারা সবাই এক কথায় স্বীকার করবে, আমরা সত্যিই একটা ভালো ফুটবল দেখেছি। আমরা
স্বপ্ন দেখছি হয়তো এরা এখান থেকে আগামী দিনে কলকাতায় ভালো ভালো ছেলেরা বড় মাঠে খেলবে। কিন্তু কথাটা হলো আমরা একটা জিনিস অভাব হয়ে যাচ্ছি, কোনো বাঙালি ছেলে নেই। একটা ছেলে বোধহয় বাঙালি, একটা কি বিশ্বাস আছে, এছাড়া কোনো বাঙালি ছেলে নেই। আমরা এই জায়গাটায় আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি, কারণ লড়াই করছে আদিবাসী ছেলেরা। বাঙালির বুদ্ধি, এছাড়া বিশ্বাস যে খেলে তার বুদ্ধিতে ফুটবল খেলে গেছে, তার বুদ্ধিতে ফুটবলটা খেলে গেছে, কিন্তু গোল করেছে আদিবাসী ছেলেরা। তো আমরাও চাইছি যে এই দুটো টিম যেভাবে খেলেছে, বাচ্চাদের সত্যি খুব ভালো খেলেছে, এদের ধরে রাখতে পারলে আগামী দিন হয়তো আমরা কিছু ভালো ফুটবলার পেতে পারি। আরও আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন।